আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরও একটি বোর্ড কোশ্চেন নিয়ে সমাধান করব। বোর্ড কোশ্চেনটি হচ্ছে দিনাজপুর বোর্ড 17। তো দেখো, দিনাজপুর বোর্ড 17তে যে কোশ্চেনটা দেয়া আছে, আমরা একটু কোশ্চেনটা দেখার চেষ্টা করি যে এখানে আসলে মূলত দেখেন কি কোশ্চেনগুলো করছে, দেন হচ্ছে আমরা সমাধানটা দেখার চেষ্টা করব। দেখো, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর কিউট একটা টেবিল দেয়া আছে। টেবিলটা আসলেই কিউট। কেন বললাম? কারণ হচ্ছে ইনফরমেশন কম দেয়া আছে এখানে, অর্থাৎ রোগুলো কিন্তু অনেক কম, অন্যান্য টেবিলগুলোতে কিন্তু অনেক বেশি রোগুলো দেওয়া থাকতো। তো এখানে প্রথম যে কোশ্চেনটা বলছে সেটা হলো রাউটার কি। প্রথম কোশ্চেনটা ভাইয়া, রাউটার আসলে কি? তো রাউটার কি তুমি কিন্তু এটা জানোই, কারণ হচ্ছে তুমি বাসা বাড়িতে কিন্তু অবশ্যই রাউটার ব্যবহার করো। রাউটার বিষয়টা হচ্ছে একাধিক প্রোটোকল বিশিষ্ট, মানে রাউটার একটা কিন্তু কানেক্টিভিটি ডিভাইস। কানেক্টিভিটি কি করে ভাইয়া? এ কিন্তু সংযোগ স্থাপন করে। কাদের মধ্যে সংযোগ স্থাপন করে? সেটা হচ্ছে বিভিন্ন ডিভাইসের ভেতরে। তো রাউটার দিয়ে কিন্তু আমরা কি করি? একাধিক আইপি অ্যাড্রেস বিশিষ্ট, একাধিক। যেমন হচ্ছে আপনার ফোন কানেক্ট করতে পারে, আপনার ল্যাপটপ কানেক্ট করতে পারে, টিভি কানেক্ট করতে পারে একটা রাউটার দিয়ে। বাসার যারা যারা থাকে সবারই কিন্তু ডিভাইসগুলো কানেক্ট করতে পারে। তাহলে একাধিক হয়ে গেল। একাধিক কি হয়ে গেল ভাইয়া? আইপি অ্যাড্রেস বিশিষ্ট ডিভাইস। কারণ আমি জানি প্রত্যেকটা ডিভাইসেরই ভাইয়া আইপি অ্যাড্রেস আলাদা আলাদা হয়। বা একাধিক প্রোটোকল বিশিষ্ট ডিভাইস, যেই মানে ডিভাইসের মাধ্যমে সংযুক্ত করা হয় তাকে বলা হয় রাউটার। কথাটা বুঝলেন না বুঝলেন না ভাই? আবারও বলি, রাউটার হচ্ছে একটা কানেক্টিভিটি ডিভাইস যার মাধ্যমে একাধিক প্রোটোকল বিশিষ্ট ডিভাইসগুলোকে সংযুক্ত করা হয়, তাকে বলা হয় রাউটার। কথা বুঝছেন আশা করি, কারণ এটা অনেক ইজি। একাধিক ডিভাইসকে যেই কানেক্টিভিটি ডিভাইসের মাধ্যমে সংযুক্ত করা হয় তাকে বলা হয় রাউটার, একেবারে যদি ইজিলি বলেন। খ নাম্বার কোশ্চেনটা দেখেন, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট পদ্ধতি ব্যাখ্যা করো। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট পদ্ধতি ভাইয়া, এটা কিন্তু চ্যাপ্টার 2 এর আসলে আমাদের কোশ্চেনটা বলছে। তুমি কিন্তু জানো যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট মেথড বললে পরেই সেটা হবে আমাদের অ্যাসিনক্রোনাস ডেটা টাইপ, অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মোড। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড হবে হচ্ছে আমাদের যদি বলা হয় ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট পদ্ধতি বলে। তো আর যদি আমাদের ব্লক আকারে বলতো সেটা হচ্ছে আমাদের কি হইতো ভাইয়া? সিনক্রোনাস। তাহলে মূলত এটা হচ্ছে চ্যাপ্টার 2 থেকে কোশ্চেনটা করছে, আমরা হচ্ছে সেটারও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। গ নাম্বার বলছে উদ্দীপকের টেবিল তৈরির পদক্ষেপটা লিখো। মানে এই যে একটা কিউট একটা টেবিল দেওয়া আছে, এটা তৈরি করার পদক্ষেপটাকে আমাদের লিখতে হবে। ঘ নাম্বার বলছে উদ্দীপকের আলোকে ডেটা সংরক্ষণ করলে কি কি সুবিধা বা অসুবিধা হতে পারে, উত্তরের সপক্ষে তোমার মতামত দাও। মানে এই যে আমাদের উদ্দীপকটা দেয়া আছে, আমাদের একটা কোডিং ব্যবস্থা এখানে কাজ করবে। সে এই কোডিংয়ের মাধ্যমে যদি তথ্যগুলো সংরক্ষণ করা হয় সেক্ষেত্রে আসলে আমাদের বেনিফিটটা কী হবে, অর্থাৎ ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম এটার মাধ্যমে আমরা কি কি বেনিফিট পাবো, কি কি সুবিধাগুলো পাবো সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করব। ক নাম্বার কোশ্চেনটা দেখো ভাইয়া, ক নাম্বারে কি বলছে? ক নাম্বারটা হচ্ছে এরকম, আমরা তো ব্যাখ্যাটা দিয়েই দিলাম যে রাউটার হচ্ছে এমন একটি কানেক্টিভিটি ডিভাইস যার মাধ্যমে একাধিক ডিভাইসকে সংযুক্ত করা হয়। অর্থাৎ যদি আরেকটু ভালো করে বলেন, একাধিক ডিভাইস বলতে একাধিক প্রোটোকল বিশিষ্ট, একাধিক আইপি অ্যাড্রেস বিশিষ্ট ডিভাইসকে সংযুক্ত করা হয়, তাকে বলা হয় রাউটার। এবার দেখো আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা বলছে যে যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। তাকে কি বলে ভাইয়া? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এ ট্রান্সমিশনে ক্যারেক্টার ডেটা বিটগুলো ধারাবাহিকভাবে স্থানান্তরিত হয়। তাই প্রাপক কম্পিউটারকে বোঝানোর জন্য ক্যারেক্টার ডেটা বিটগুলোর মধ্যে অতিরিক্ত এখানে 3 বিট করে তথ্য যায়, যার মধ্যে স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে। স্থানান্তরিত হওয়ার পর এর শেষে আবার অতিরিক্ত একটি বা দুটি স্টপ বিট থাকে। মানে শুরু করার জন্য একটা অতিরিক্ত স্টার্ট বিট দেওয়া হয় এবং শেষ করার জন্য একটা বা দুইটা স্টপ বিট দেওয়া হয়। আর তথ্যগুলো যখন যায় অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে ভাইয়া, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য যায় হচ্ছে 8 বিট করে। তথ্য যায় কয় বিট করে ভাইয়া বলো তো? 8 বিট করে। এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্যগুলো যাবে 8 বিট করে, এটা একটু মাথায় রাখবা। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য যাবে 8 বিট করে। ওকে, তারপরে দেখো, এই ট্রান্সমিশন সিস্টেমে ক্যারেক্টার সমূহ ট্রান্সমিশনের সময় বিরতির সময় সমান হবে না। বিষয়টা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাসের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন তথ্যগুলো যাবে তাদের মাঝে যে গ্যাপ টাইমটা, এটার সময়টা সমান হবে না। মানে বিরতির সময়টা সমান হবে না। ফর এক্সাম্পল, এই ডিভাইস থেকে এক বিট গেছে এই পাশে, তার 3 মিনিট পরে মনে করো আরও একটা প্যাকেজ বা আরও এক ক্যারেক্টার মানে ডেটাগুলো এই ডিভাইসে প্রবেশ করলো। তার 4 মিনিট পরে আরও মানে এক প্যাকেট ডেটা এইদিকে এই ডিভাইস থেকে এইদিকে প্রবেশ করলো। মানে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্যগুলো যখন যাবে তাদের মাঝের যে গ্যাপ টাইমটা, বিরতির সময়টা, সেটা সমান হবে না।
মনে করে একবার গেছে 2 মিনিট আগে, তারপরের বার গেল হচ্ছে 5 মিনিট পর, তারপরের বার গেল হচ্ছে 10 মিনিট পর। মানে এরকম যদি বিরতির যে আমাদের টাইমটা সেটা যদি সমান না হয় তাকে বলা হয় হচ্ছে অ্যাসিনক্রোনাস। আর যদি বিরতির সময়টা সমান হইতো সেটা কিন্তু ভাই সিনক্রোনাস হইতো, অর্থাৎ এই ডিভাইস থেকে এই ডিভাইসের তথ্যগুলো যদি প্রত্যেক 5 মিনিট পর পর যাইতো, প্রত্যেক 5 মিনিট পর পর, মানে এখান থেকে এখানে 5 মিনিট পর পর 5 মিনিট পর পর তথ্যগুলো যাচ্ছে, সেটা কিন্তু ভাই আমাদের হয়তো সিনক্রোনাস। বাট যদি আমাদের বিরতির সময় সমান না হয় সেটা হবে অ্যাসিনক্রোনাস। এটাই কিন্তু বলা আছে। আর অ্যাসিনক্রোনাসে হচ্ছে 3 বিট অতিরিক্ত তথ্য লাগে। একটা হচ্ছে আমাদের শুরুতে স্টার্ট বিট বোঝানো হয় এবং শেষে গিয়ে একটা বা দুইটা স্টপ বিট বোঝানো হয়। এবার গ নম্বর কোশ্চেনটা দেখো, গ নম্বরে বলছে আমাদের একটা টেবিল দেয়া আছে, টেবিলটা আমাকে তৈরি করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের টেবিল তৈরির কোডিংটা। আমরা টেবিল তৈরির কোডিংটাকে আমরা একটু আমাদের মতো করেই শেখার চেষ্টা করব। দেখো এটাকে আমরা নোটের মাধ্যমে শিখবো যে টেবিল তৈরির কোডিংটা আসলে কেমন। দেখো ভাই এখানে একটা এই যে সুন্দর মতো টেবিল দেয়া আছে, তো আমরা টেবিল তৈরির কোডিংটা এখন দেখার চেষ্টা করব। তো এবার হচ্ছে আমরা এটাকে আমাদের মতো করে কোডিং করার চেষ্টা করব। তো তাহলে দেখো এখন আমরা হচ্ছে গ নম্বর কোশ্চেনটা কিভাবে সমাধান করব। আমাকে যেহেতু এই টেবিলটা তৈরি করতে বলছে, তো একটা টেবিল তৈরি করার জন্য আমাদের কিছু এখানে নিয়ম জানতে হবে ভাইয়া। এই যে নিয়মটা দেখো, এখানে হচ্ছে আমরা সমাধান করব ঘ নম্বর কোশ্চেনের, এখানে আমরা সমাধানটা আসলে করব গ নম্বর কোশ্চেনটা। দেখো এখানে নিয়মটা কি বলছে, টেবিল তৈরির এসকিউএল কোড। মানে একটা টেবিল যখন তুমি তৈরি করতে যাবা তখন নিয়মটা আসলে কি হবে, ক্রিয়েট টেবিল, মানে টেবিল তৈরি করা হচ্ছে, টেবিলের নামটা দিতে হবে, দেন কলাম নেমগুলো লিখতে হবে এবং তার সাথে ডেটা টাইপ দিতে হবে। মানে ওই টেবিলের ভেতরে কি কি কলামের নামগুলো আছে সেটা লিখতে হবে, দেন হচ্ছে ডেটা টাইপ লিখতে হবে। ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম যে রোটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে এতটুকু করলে। প্রথম রো, আবারও বলি ভাইয়া, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, কলাম নেম, ডেটা টাইপ, এইটা করলে আমাদের টেবিলের নামও হয়ে গেল, একটা টেবিলের প্রথম রো তৈরি হয়ে গেল, প্রথম রো। দেন আমাদের পরবর্তী রোয়ের তথ্যগুলো নেওয়ার জন্য আমি কি করব, লিখব ইনসার্ট ইনটু, মানে এটা রেকর্ডে তথ্যগুলো প্রবেশ করানোর জন্য, দেন টেবিলের নাম, তারপরে কলাম নেম, ভ্যালুগুলো আমরা অ্যাড করে ফেলবো। এই হচ্ছে আমাদের বেশ মানে যে বিষয়টা। তো এবার দেখো আমরা যদি এই নিয়মটাকে একটু ফলো করে এই টেবিলটা তৈরি করতে চাই, তাহলে দেখো আমাদের এখানে কি আছে, রোল আছে, নেম আছে, ডেট অফ বার্থ আছে এবং রিমার্কস আছে। এই হচ্ছে আমাদের বিষয়টা। অর্থাৎ এই টেবিলে রোল নামক একটা কলাম আছে, নেম নামক আরেকটা কলাম আছে, ডেট অফ বার্থ নামে একটা কলাম আছে, রিমার্কস বলতেও আরও একটা কলাম আছে। তো আমি এটাকে যদি একটু সমাধান করার চেষ্টা করি, দেখো তাহলে কি হবে। তাহলে আমরা এখানে এটা দিয়েই সমাধান করি। আসলে এটা হচ্ছে আমাদের মূল নিয়ম ছিল, এখন আমরা এটাকে কেটে দেব। দেখো টেবিলের নাম তো অবশ্যই বলে দেওয়া আছে, তারপরে এখন হচ্ছে আমরা একটু দেখে নেই টেবিলের নামটা কি। যেহেতু টেবিলের নাম বলতে এখানে ওই রকম কিছু দেয়া নাই, তো তুমি চাইলে এখানে টেবিল 1ও ধরে নিতে পারো। টেবিলের নাম যেহেতু দেয়া নেই আমি এখানে ধরে নিলাম, এখানে জায়গাটাতে কি লেখা ছিল, টেবিলের নাম, তো আমি ধরে নিলাম টেবিল 1। যদি কোনো নাম না খুঁজে পাও এরকম ধরে নিবা টেবিল 1, দ্যাটস ইট। এবার দেখো কি বলছে, কলাম নেমগুলো লিখতে হবে আর ডেটা টাইপ লিখতে হবে, কলাম নেম এবং ডেটা টাইপ। তাহলে প্রথম কলাম নেমটার নাম কি উক্ত টেবিলে ভাইয়া বলো তো, নেম লিখলাম। নেমের ডেটা টাইপ কি হবে ভাইয়া বলো তো, টেক্সট। এই যে টেক্সট, কমা একটা কিন্তু লেখা শেষ। এই দেখো প্রথমে নেম না, আসলে প্রথমে হচ্ছে আমরা রোল, তাহলে এখানে আমরা এটাকে লিখে নেই, একটু চেঞ্জ করে দেই। এটা নেম না, মানে যেভাবে টেবিলটা সাজানো থাকবে আমরা ওইভাবেই লিখব। ফার্স্ট অফ অল হচ্ছে রোলটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা হবে ভাইয়া, ইন্টিজার, অথবা তুমি এখানে নাম্বারও দিতে পারবা। তারপরে হচ্ছে গিয়ে নেম, তারপরে নেমটা কোন ধরনের ডেটা টাইপ হবে বলো তো, টেক্সট ডেটা টাইপ। দেন হচ্ছে দেখো নেম লেখা শেষ, তারপরে রোল লেখা শেষ, এবার হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে রিমার্ক। এবার হচ্ছে আমরা এখানে লিখব ডেট অফ বার্থ, অর্থাৎ আমরা একটু শর্ট করে লিখি DOB, শর্ট করে লিখলাম আমরা এখানে, স্পেসের একটা ব্যাপার স্যাপার আছে, তোমরা হচ্ছে ওইখানে ফুল নেমটাই লিখো DOB। এটা কোন ধরনের ডেটা টাইপ হবে, এটাও ভাইয়া ইন্টিজার হবে, কারণ এখানে সংখ্যা দেয়া আছে, ইন্টিজার হবে তখন হচ্ছে সংখ্যা থাকতে হবে। তারপরে দেখো আরেকটা লেখা আছে হচ্ছে রিমার্ক। তো রিমার্কসটা দেখো, এটার ভেতরে কিন্তু কোনো তথ্যই দেয়া নাই ভাইয়া, রিমার্কসের ভেতরে কিন্তু কোনো তথ্যই দেয়া নাই। তাহলে যদি তথ্য থাকতো, রিমার্কস মানে কি, এখানে মন্তব্য টাইপের কিছু একটা হবে, আর মন্তব্য কিন্তু অবশ্যই সেটা টেক্সট টাইপের ডেটাই হবে। টেক্সট মানে লেখালেখি করলে সেটা হচ্ছে টেক্সট টাইপের ডেটা হবে। এই হচ্ছে আমাদের দেখো এই একটা টেবিল তৈরি হয়ে গেল। তাহলে টেবিলটা কি হবে, টেবিলটার নাম হবে টেবিল 1। টেবিলটার নাম হবে কি ভাইয়া, নাম হবে হচ্ছে গিয়ে টেবিল 1। দেখো টেবিলটার নাম হবে হচ্ছে টেবিল 1, এবং এই টেবিলের মধ্যে রোল নামক একটা কলাম থাকবে যার ভেতরে হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা হবে।
নেম নামক একটা কলাম থাকবে যার ভেতরে টেক্সট টাইপের ডেটা হবে, ডিওবি নামক একটা কলাম থাকবে যার ভেতরে ইন্টিজার হবে, রিমার্কস থাকবে যার ভেতরে হচ্ছে টেক্সট হবে। ওকে ফাইন, আমাদের এইরকম একটা টেবিল হয়ে গেল। তার মানে এতটুকু করলেই তোমার কি রকম একটা আউটপুট দেখাবে ভাইয়া? আউটপুটটা দেখাবে হচ্ছে এই যে এরকম, আউটপুটটা দেখাবে ঠিক এই যে এরকম। আমি একটু দেখাই, দেখো আউটপুটটা দেখাবে জাস্ট এরকম। প্রথমে হচ্ছে রোল, তারপরে হচ্ছে গিয়ে দেখো নেম থাকবে এখানে, তারপরে এখানে থাকবে হচ্ছে ভাইয়া ডিওবি, তারপরে এখানে থাকবে হচ্ছে রিমার্কস। এই যে রিমার্কস, এই যে এরকম কিন্তু আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে তৈরি হয়ে গেল। এরকম আমাদের দেখো একটা টেবিলের কাঠামো তৈরি হয়ে গেছে, একটা টেবিলের কাঠামো কিন্তু তৈরি করা শেষ। এবার এই টেবিলে তো তথ্য অ্যাড করা আছে ভাইয়া, দেখো টেবিলটা তো আমাদের এইরকম নাই, টেবিলটা কিন্তু আমাদের এইরকম নাই যে নেম, রোল নেম, ডিওবি, রিমার্কস, এরকম কিন্তু না ভাইয়া। দেখো এখানে আবার তথ্য অ্যাড করা আছে। তাহলে প্রথম যে ফিল্ডের ভেতরে প্রথম তথ্য যেটা অ্যাড করা আছে সেটা হচ্ছে রোলের ভেতরে 101, তারপরে রিমা, তারপরে তার জন্ম তারিখের যে বিষয়টা, তারপরে হচ্ছে রিমার্কস। রিমার্কসের ভেতরে কিন্তু কোনো তথ্য নেই। এবার তাহলে এরকম থাকলে আমি আসলে মূলত করবোটা কি, দেখো এটাকে আমরা একটু খেয়াল করে দেখি। তাহলে এখানে আমাদের কি কি আছে? এখানে আছে হচ্ছে ভাই আমাদের রিমা, রোলটা দেয়া আছে। রোলটা হচ্ছে আমরা কি পাইছিলাম ভাইয়া বলো তো? রোলটা পেয়ে গেছে এখানে 101, তারপরে নাম ছিল এখানে রিমা, তারপরে ডিওবি একটা সাল দিয়ে দিলাম, মনে করো হচ্ছে 20/10/2000 এরকম কিছু একটা। রিমার্কসের কিন্তু এখানে ফাঁকা ভাইয়া, এখানে কোনো তথ্য নেই। তাহলে তথ্য সংযুক্ত করার জন্য ভাই আমরা কি করব? তথ্য সংযুক্ত করার জন্য আমরা লিখব ইনসার্ট ইনটু, তারপরে লিখব টেবিলের নাম। এই যে লিখলাম ইনসার্ট ইনটু টেবিলের নাম। টেবিলের নাম যেহেতু বলে দেওয়া নাই তাহলে টেবিল 1, টেবিলের নাম লিখলাম। এবার দেখো এখানে কি বলছে, কলাম নেম লিখতে হবে, তারপরে ভ্যালুগুলো লিখতে হবে। কলাম নেম এবং ভ্যালুগুলো লিখব। তাহলে কলাম নেম কি কি আছে আমরা একটু লিখে নিই। কলাম নেম আছে রোল। এবার কিন্তু শুধু কলাম নেম লিখতে বলছে ভাইয়া, এখানে কিন্তু আমাদের ডেটা টাইপ লিখতে বলে নাই, কারণ ডেটা টাইপ আমরা আগেই লিখে ফেলছি। তাহলে নেম লিখলাম, এইবার হচ্ছে আমাদের এখানে লিখতে হবে রোল। রোল লিখছি, নেম লিখলাম, তারপরে হচ্ছে ডিওবি, তারপরে হচ্ছে এখানে রিমার্কস নিব না। কেন নিব না ভাইয়া? কারণ রিমার্কসের ভেতরে তো আমাদের কোনো তথ্যই নাই, তো এই জন্য আমরা ওইটাকে এখানে গ্রহণযোগ্য করব না বা নেওয়ার দরকার হবে না। তাহলে এটা হচ্ছে আমরা হচ্ছে কলাম নেমগুলো লিখে ফেললাম। লিখে ফেলার পরেই আমাদের দেখো নিয়মটা আছে ভ্যালুস। এটা লেখার পরে আমাদের নিয়মটা হচ্ছে ভ্যালুস। তাহলে ভ্যালুগুলো আমরা এখন অ্যাড করব। দেখো রোলের ভেতরে প্রথম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে এটা, তারপরে হচ্ছে নেমের ভেতরে আছে রিমা। আর তুমি জানো যে টেক্সট টাইপের ডেটার জন্য আমাদের কোটেশন দিতে হয়। দেখো এইখানে সবগুলো তথ্যের ভেতরে শুধুমাত্র নেমটা ছিল টেক্সট, এই জন্য টেক্সট টাইপের ডেটার জন্য আমরা কোটেশন দিলাম। রিমার্কসের যদি কোনো তথ্য দেওয়া থাকতো ওটা আমরা কোটেশন দিতাম, যেহেতু নাই আমরা ওইটা লিখবো না, এটা নেওয়ার দরকার নাই। তাহলে রিমা লিখলাম। দেন হচ্ছে ডিওবি, ডিওবি যে তথ্যটা দেওয়া আছে মনে করো সাপোজ 2000 সামথিং কিছু একটা এইরকম। এই যে হচ্ছে আমাদের প্রথম রো তৈরি হয়ে গেল। তাহলে দ্বিতীয় রোতে যদি আরও তথ্য থাকে, মনে করো এই যে এরকম তথ্য আছে 102, তারপরে এখানে হচ্ছে আর, এখানে হচ্ছে মনে করো যে 0101, তারপরে মানে সামথিং কিছু একটা লেখা আছে, এরকম যদি তথ্য থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আবার লিখবো আমরা ইনসার্ট ইনটু। যতগুলো রো থাকবে ততবার আমরা হচ্ছে এইভাবে ইনসার্ট ইনটু দিয়ে দিয়ে করব। ইনসার্ট ইনটু, তারপরে টেবিলের নাম লিখবো টেবিল 1, অথবা ইনসার্ট ইনটু না দিয়ে শুধু ভ্যালুগুলো অ্যাড করলেও পারবা। ইনসার্ট ইনটু লিখলাম, তারপরে হচ্ছে এইখানে যে রোগুলো কলামগুলো ছিল কলামগুলোর নাম লিখবো, কারণ আমার নিয়ম আছে হচ্ছে ইনসার্ট ইনটু টেবিলের নাম লেখার পরেই লিখতে হবে কলাম নেম ভাইয়া। তাহলে কলাম নেমে প্রথমে আছে রোল, তারপরে নেম, তারপরে হচ্ছে ডিওবি। আমি রিমার্ক কেন নিচ্ছি না ভাইয়া বলো তো? কারণ হচ্ছে রিমার্কসের কোনো ভ্যালু নেই। তাহলে ভ্যালুসগুলো, এই হচ্ছে আমাদের ভ্যালুস। তো ভ্যালুসগুলো কি কি হবে? প্রথমটা হচ্ছে 102, আর তারপরে 01.01, তারপরে 2000। এই হচ্ছে বিষয়টা। এই যে এইভাবে পরপর যতগুলো আমাদের রেকর্ড থাকবে ততগুলো কাজ করে নিতে হবে, যতগুলো রেকর্ড থাকবে ততগুলো কাজ করে নিতে হবে। এই হচ্ছে আমাদের বিষয়টা ভাইয়া, আমরা এইভাবেই হচ্ছে সমাধানটা করব। এবার ফাইনালি দেখো আমাদের যদি এখানে অ্যান্সারটা দেখার চেষ্টা করি। ওকে, তাহলে দেখো আমরা যদি এইখানে তো নোট দেখলামই যে সমাধানটা কিভাবে দেয়া আছে। তো এই সমাধানের পরবর্তীতে আমরা এখন হচ্ছে কোশ্চেনটার অ্যান্সারটা দেখি যে আসলে কিভাবে করা যায়। ভাই একই নিয়ম, তুমি জাস্ট এখানে একটু ফলো করবা। দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে ক্রিয়েট টেবিল, তারপরে টেবিলের নাম স্টুডেন্ট ধরে নেওয়া হয়েছে, তারপরে রোল নাম্বার সেটা হচ্ছে ইন্টিজার টাইপের, নেম টেক্সট, ডেট অফ বার্থ ইন্টিজার, রিমার্ক টেক্সট, এই যে লিখে ফেললাম। এবার টেবিলটিতে ডেটা ইনপুট দেওয়ার জন্য আমাদের নিয়মটা হচ্ছে ভাইয়া, ইনপুট দেওয়ার জন্য নিয়মটা হচ্ছে ইনসার্ট ইনটু টেবিলের নাম
সবগুলো কলাম নেম, তারপরে এই ভ্যালুগুলো অ্যাড করবে, এই যে ভ্যালুগুলো। আবার দেখো ইনসার্ট ইনটু টেবিলের নাম, সবগুলো কলাম নেম, তারপরে হচ্ছে ভ্যালুটা অ্যাড করবেন। এই হচ্ছে নিয়মটা ভাইয়া। দেখো এই যে নিয়ম, মূল নিয়মটা একটু মনে রাখবা, তাহলে কোডিংটা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। কি লিখবা? ইনসার্ট ইনটু টেবিলের নাম, সবগুলো কলাম নেম, ভ্যালু, তারপরে যে ভ্যালুগুলো অ্যাড করবা। তুমি যতবারই এখানে তথ্যগুলো অ্যাড করার চেষ্টা করবা, যতবারই করো না কেন, তোমার কিন্তু শুধু ভ্যালুটাই চেঞ্জ হবে। ইনসার্ট ইনটু টেবিলের নাম এগুলোও সেম থাকবে। তারপরে দেখো কলাম নেম, এই টেবিলের কলাম নেম তো আর চেঞ্জ হচ্ছে না ভাইয়া, শুধুমাত্র ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, মানে নিচের যে মানগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে আমাদের বিষয়টা। তো দেখো তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা সমাধান করি। আশা করি তুমি এটা বুঝতে পারছো যে এটা এইভাবে আমাদের টেবিলটা তৈরি করতে হবে। ঘ নম্বর কোশ্চেন যেটা বলছে, এবার ঘ নম্বর কোশ্চেনটা দেখি, যে উদ্দীপকের আলোকে ডেটা সংরক্ষণ করলে তা অবশ্যই ডেটা টেবিল আকারে সংরক্ষিত হবে। টেবিল আকারে সংরক্ষিত হলে যে সুবিধাগুলো পাওয়া যাবে, মানে ডেটাবেস তৈরি করতে গেলে ডেটাবেসের ক্ষেত্রে যে সমস্যা বা যে সুবিধাগুলো আমরা পেয়ে থাকি, আবার যে অসুবিধাগুলো তৈরি হয় সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। দেখো ভাইয়া, প্রথমেই যেটা বলছে, প্রথম যে পয়েন্টটা 1 নম্বর পয়েন্ট, অর্থাৎ এখানে বলা আছে তথ্য বা বিষয়বস্তু খুব দ্রুত হালনাগাদ করা যায়। মানে তুমি যদি একটা টেবিলের মাধ্যমে তথ্যগুলোকে সংরক্ষণ করো, অর্থাৎ ডেটাবেস তৈরি করো, সেই ক্ষেত্রে আমরা কি করব? তথ্য বা বিষয়বস্তু খুব দ্রুত হালনাগাদ করতে পারবো। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী টেবিলের পেজ বা কন্টেন্ট পরিবর্তন করা যাবে। নির্ধারিত ব্যবহারকারীর জন্য নির্ধারিত পেজ প্রদর্শনের ব্যবস্থাও করা যাবে যদি আমরা টেবিল তৈরি করি, ডেটাবেস টেবিল তৈরি করি। ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকবে। আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ লেআউট তৈরি করা সম্ভব। লেআউট মানে হচ্ছে একটা পেজের ডিজাইন করা। তারপরে দেখো অনেক বেশি তথ্যবহুল হতে পারবে, অনেক বেশি তথ্যবহুল হতে পারবে। তবে সুবিধার পাশাপাশি টেবিল আকারে ডেটা সংরক্ষণ করলে কিছু অসুবিধারও সম্মুখীন হতে হবে। সেই অসুবিধাগুলো আমরা একটু দেখি ভাইয়া। এখানে প্রথম যে অপশনটা, সেটা হচ্ছে ব্যবহারকারী ব্রাউজারে লোড হতে বেশি সময় নেবে। যেহেতু এটা একটু সাজানো গোছানো থাকবে, অনেকগুলো তথ্য এখানে অ্যাড থাকবে, সেই জন্য হচ্ছে আমাদের কি হবে ভাইয়া? লোড হতে বেশি সময় নেবে। নিয়ন্ত্রণ এবং উন্নয়ন করা তুলনামূলকভাবে কঠিন হবে। নিয়ন্ত্রণ এবং উন্নয়ন করাটা তুলনামূলক কঠিন হবে। 3 নম্বর হচ্ছে অপেক্ষাকৃত ব্যয়বহুল হবে এবং পাইথন এবং পিএইচপি প্রভৃতি ভাষা ব্যবহার করে এটা আমাদের করতে হবে। পাইথন এবং অন্যান্য ভাষাগুলো আমাদের জানতে হবে। এই হচ্ছে বিষয়টা। তো টেবিল আকারে যদি তুমি সংরক্ষণ করো তথ্যগুলো, এটা হচ্ছে অসুবিধা যদিও 2-1টা আছে, তার থেকে সুবিধার পরিমাণটাই বেশি। কারণ হচ্ছে তথ্যগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে তুমি ইজিলি এইখানে এই পন্থাটা প্রয়োগ করতে পারো। তো এই হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেনের সমাধান। আমরা পরবর্তী ভিডিওতে আরও কোনো একটা কোশ্চেনের সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।